হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ ভারতে লঞ্চ হয়ে গেল স্যামসাংয়ের তরফ থেকে আর একটা বাজেট স্মার্টফোন, যেটা স্যামসাং গ্যালাক্সি M02। স্যামসাং গ্যালাক্সি M02 সম্পর্কে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিও রেসপন্স আপনাদের তরফ থেকে অত্যন্ত ভালো এসেছিল এবং ফাইনালি ভারতের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি M02 লঞ্চ হয়ে গেল। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আলটিমেটলি এই স্মার্টফোনটা আমাদের সামনে লঞ্চ হয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এই স্মার্টফোনটা কত প্রাইসে আমাদের সামনে এসেছে, পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আমি মেনলি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, আমি যদি স্যামসাং M02-র কথা বলি তো এই পার্টিকুলার স্মার্টফোনটা 6.5 ইঞ্চের একটা HD+ ডিসপ্লের সঙ্গে আসছে। বন্ধুরা, এই পার্টিকুলার স্মার্টফোনটার মধ্যে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে। এখন মিডিয়াটেকের কী প্রসেসর ইউজ করা হয়েছে এটা এখনও পর্যন্ত স্পেসিফাই করে স্যামসাংয়ের তরফ থেকে বলা হয়নি। এরই সঙ্গে সঙ্গে পার্টিকুলারলি এই স্মার্টফোনটা দুটো ভেরিয়েন্টে আসছে, একটা হচ্ছে 2GB র্যাম 32GB ইন্টারনাল, আর একটা হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল। বন্ধুরা, এরপর আমি যদি ডিসপ্লের কথা বলি তো এখানে একটা নচ দেওয়া হয়েছে, যে নচটা ভি শেপ নচ এখানে আপনারা দেখতে পাবেন এবং এই পার্টিকুলার স্মার্টফোনটার মধ্যে আপনারা HD+ ডিসপ্লে দেখতে পাবেন, নট ফুল HD+ ডিসপ্লে, HD+ ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। এরপর যদি আমি ক্যামেরা ডিপার্টমেন্টের কথায় আসি তো পিছনের দিকে মেনলি ডুয়েল ক্যামেরা সেটআপ এখানে দেওয়া হয়েছে এবং সামনের দিকে একটা সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আমি যদি পিছনের দিকের প্রাইমারি ক্যামেরার কথা বলি তো একটা 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এখন ম্যাক্রো ক্যামেরা দেওয়ার মানেটা কি এখন আমি ঠিক বুঝতে পারলাম না, হয়তো যদি একটা ডেপথ সেন্সার দিত তো ভালো হতো, কিন্তু তবু ম্যাক্রো ক্যামেরা এখানে দেওয়া হয়েছে এবং সামনের দিকে একটা 5 মেগাপিক্সেলের শুটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এরপর যদি আমি কানেক্টিভিটির কথা বলি তো 4G LTE এখানে সাপোর্ট করবে, ব্লুটুথ ভার্সন 5 দেওয়া হয়েছে, বিল্ট ইন ওয়াইফাই আপনারা দেখতে পাবেন এবং এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করবে না, মেনলি সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই, GPS এর সাপোর্ট আপনারা পাচ্ছেন। এবং আমি যদি ব্যাটারি সাইজের কথা বলি তো ম্যাসিভ 5000 mAh ব্যাটারি আপনারা এখানে পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে আপনারা এই পার্টিকুলার স্মার্টফোনটায় 10 ওয়াটের একটা স্ট্যান্ডার্ড চার্জিং পাচ্ছেন। বন্ধুরা, আমি যদি সিমটার কথা বলি তো এখানে microSD কার্ড লাগিয়ে আপনি এর মেমোরিটাকে 1 TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। তো এরও অপশানটা আপনি পার্টিকুলার স্মার্টফোনটার মধ্যে দেখতে পাচ্ছেন এবং এটা অত্যন্ত ভালো ব্যাপার, কারণ এখানে ডেডিকেটেড microSD স্লট আপনাকে দেওয়া হচ্ছে। ডুয়েল ভোল্টেজ সাপোর্ট, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই পার্টিকুলার স্মার্টফোনটা মেনলি 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল ভেরিয়েন্টের যে প্রাইসটা সেটা 6999 টাকা ধার্য করা হয়েছে, কিন্তু ইন্ট্রোডাক্টরি প্রাইসে আপনি 200 টাকা এখানে ছাড় পাবেন, মানে 6799 টাকায় আপনি পার্টিকুলার স্মার্টফোনটা পেয়ে যাবেন। 2GB র্যাম 32GB ইন্টারনাল মেমোরি। এখন 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল মেমোরি প্রাইস এখনও পর্যন্ত আমাদের সামনে বেরিয়ে আসেনি এবং এক্সপেক্ট এটা করা হচ্ছে কি 7999 টাকা, মানে 8000 টাকায় 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল মেমোরি প্রাইস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখন বন্ধুরা, এই পার্টিকুলার স্মার্টফোনটা মেনলি কিছু কালারে আসছে। আমি যদি কালারের কথা বলি তো ব্লু, ব্ল্যাক, গ্রে এবং রেড, এই 4টে কালারে আপনি দেখতে পাচ্ছেন। পিছনের দিকে পলিকার্বনেট ব্যাক পাবেন এবং গ্রিপের জন্য একটা ভালো টেক্সচার এখানে দেওয়া হয়েছে এবং ফোনটা দেখতে যেমন টিপিক্যাল স্যামসাং ফোন হয় তো সেই রকম ফোনের মতোই আপনারা এটা জিনিসটা দেখতে পাবেন। বন্ধুরা, এই পার্টিকুলার স্মার্টফোনটা মেনলি Redmi 9, Poco C3, Realme C15 এবং Micromax 1B এই 4টে স্মার্টফোনকে কম্পিট করতে চলেছে। এখন কথা বলা যাক কি সত্যি এই স্মার্টফোনটা ভ্যালু ফর মানি কি ভ্যালু ফর মানি নয়। বন্ধুরা, এখানে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে স্যামসাংয়ের তরফ থেকে, এটা ঠিক আছে, কিন্তু পার্টিকুলারলি কোন প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে, হতে পারে কি G35 প্রসেসরটা ইউজ করা হয়েছে, কিন্তু পার্টিকুলারলি এখানে মেনশন করা নেই কি কোন প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে। আমি যদি স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর কথা বলি বা স্যামসাংয়ের সমস্ত ব্যাপারটা দেখি তো 2GB র্যাম 32GB ইন্টারনাল মেমোরি প্রাইস 6999, আমার মতে একটু ওভার প্রাইস। যদি 6500 টাকার মধ্যে হতো তো আমার মতে এটা বেস্ট হতো, যদিও ইন্ট্রোডাক্টরি প্রাইস আপনি 6799 টাকায় পার্টিকুলার স্মার্টফোনটা পেয়ে যাচ্ছেন। আমার মতে এই স্মার্টফোনটা ঠিকঠাক স্পেসিফিকেশনের সঙ্গে এখানে আসছে। এখন এই সম্পর্কে আপনার কি মত ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনি বলবেন। বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।